সুজাপুর প্রাথমিক বিদ্যালয় 2 সপ্তাহের বেশি সময় পানির নিচে এই প্রতিষ্ঠানের খেলার মাঠ। পানির নিচে নিচতলার শ্রেণীকক্ষগুলো। বিদ্যালয়টির পাঠদান চলছে দ্বিতীয় তলার শ্রেণীকক্ষগুলোতে। 2 তলা ভবন ঠিকই, কিন্তু 20 তলাতে পানিতে প্লাবিত হয়ে গেছে। পাঠদানের পুরাটাই অযোগ্য হয়ে পড়ছে। তবে 2 তলাতে 3টা শ্রেণীকক্ষে আমি পাঠদান নিই। বিদ্যালয়ে আসার জন্য 2টি সাঁকো নির্মাণ করা হয়েছে। জলাবদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত শিক্ষার্থীরা। অতিবৃষ্টির বলে আমাদের এই স্কুলে পানি উঠে গেছেন। সারা বছর কম বেশি পানি ওঠে আমাদের স্কুলে। পানি উঠে গেছে, আমাদের স্কুলে আসতে সমস্যা হচ্ছে। এই সাঁকোর পাড় দিয়ে আসতেও ভয় লাগে যদি কখনো পড়ে যায়। কেশবপুরের সুজাপুর প্রাথমিক বিদ্যালয় সহ 69টি শিক্ষা প্রতিষ্ঠান অতিবৃষ্টিতে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। পাঠদান বন্ধ রয়েছে 46টি প্রতিষ্ঠানে। এসব প্রতিষ্ঠানে শুধু পাঠদানই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, অন্তত 5টি শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বন্যা পীড়িত 146টি পরিবার। অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেখানে মাঠ এবং ক্লাসরুমে পানি উঠেছে। এমন অবস্থায় এবং কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যারা বন্যা দুর্গত মানুষ তারা আশ্রয় নিয়েছে, তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে তারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিতে গেছে। এ সকল কারণে এই উপজেলায় বর্তমানে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিসিয়ালি জানিয়েছি। 12 থেকে 14 সেপ্টেম্বর নিম্নচাপের প্রভাবে অতি বর্ষণে কেশবপুরের 104টি গ্রাম প্লাবিত হয়। এলাকার 40,000 মানুষের বাড়িঘর প্লাবিত। মানবেতর জীবনযাপন করছেন তারা।